যেই রেজিম এখন দেশ শাসন করছেন তাদের philosophical basis different than the previous regime. সেটাই মূল কারণ। ডিফারেন্ট মানে কি? আমরা তো শুনছি ঐক্যের ডাক দিয়েছেন ডক্টর ইউনূস। সবাই বলছেন যে আমরা একই দেশের মানুষ, আমাদের কোনো হিন্দু নাই, কোনো মুসলমান নাই, যে যে ধর্মেরই হোক না কেন, দেশ আমাদের সবার, আমরা সবাই বাংলাদেশী। তাই যদি হয় তাহলে মহান মুক্তিযুদ্ধ, মহান বিজয় দিবস, এই বিজয়ের মাস ডিসেম্বর, এ তো আমাদের সবাই আরো ঐক্যবদ্ধভাবে সেলিব্রেট করার কথা। এতদিন না হয় আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল, রাইট? সেই জয় বাংলা স্লোগানটি পিনাকি ভট্টাচার্যের কল্যাণে রীতিমতো গালিতে পরিণত হয়েছে। অর্থাৎ কোনো কিছু ধ্বংস হয়ে গেলে বলা হচ্ছে যে কোট আনকোট কাঁঠাল রানী বাংলা করে দিয়েছে। এইভাবে কিন্তু বছর পর বছর আপনার প্যারিস থেকে পিনাকি অপ্রতিরোধ ভাবে এই বয়ান করে গেছেন এবং সেটি যথেষ্ট আমোদিত করেছে। এমনকি তিনি যেই ধর্মে বিশ্বাসী এবং যেই ধর্মের মানুষকে তিনি বিয়ে করেছেন সেই ধর্মের মাওলানা মুন্সি তারাই কিন্তু তাকে পপুলার একজন টক শো শিল্পী হিসেবে পরিগণিত করেছেন। আর যে অবস্থাটা এখন আপনার ববি হাজ্জাজের মতো ব্যক্তি তিনি জয় বাংলাকে অ্যাকোমোডেট করেছেন জয় বাংলাদেশ বলে, অর্থাৎ স্লোগানেও কিন্তু রূপান্তর দেখছে। জিন্দাবাদ শব্দটি জোরে সোরে ফিরে এসছে, বাংলাদেশ জিন্দাবাদ। আবার এখানে মোহাম্মদ আলী জিন্নার বার্ষিকীও ঘটা করে পালন করা হচ্ছে, যেটা আমরা দীর্ঘদিন না দেখে অভ্যস্ত। জিন্না টুপিও মোটামুটি পুনর্বাসিত হয়েছে, অনেকেই মাথায় দিচ্ছেন। সব মিলিয়ে মানে পুরো আপনার আবহটা পাল্টে গেছে।